আচ্ছা, আজকে যে ম্যাডাম সামনে এসেছেন, আজকে আমি কিছু বলবো না, যা বলার ম্যাডাম বলবেন। ম্যাডাম কী কী নিয়ে এসেছেন আর কী জন্য নিয়ে এসেছেন, কার কার সব কিছু আজকে ম্যাডাম বলবেন। ম্যাডাম, এর আগের দিন দেখিয়েছে আগের একটা ভিডিওতে যে আমি নাকি আমার জন্য এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। যাই হোক, তো এক ব্যাগ বাজারে আমার এক ব্যাগ হ্যাঁ আমার আছে অনেক কটা, কিন্তু এর মধ্যে আরও ঠাকুর আছে। আমরা সেদিন আদি মোহিনীমোহনে গেছিলাম, আর এটা সম্ভব হয়েছে একমাত্র মাম্মাম আর আমার বাবা, মানে শ্বশুরমশাইয়ের জন্য। কারণ যদি বাবা মাম্মামকে না রাখতে পারতো তাহলে আমার চোখে যাওয়াটা বিশাল কঠিন হয়ে যেত। আর ও ঘুমিয়েছে, আর বাবা পুরোটা টেটিয়ে করে নিয়েছে। তো সেই হিসেবে ঘন্টাখানেকের কাছাকাছি, পুরো 1 ঘন্টা নয়, 40 মিনিট 40 থেকে 45 মিনিটে চলে এসেছি আমরা। প্লাস বাজার করেছি, তাও এত। তো দেখাচ্ছি যে কী কী এনেছি এর আগের দিন। তো বাক্সটাতে পরে কী আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট আমার শাড়িটা দিয়ে শুরু করছি। আচ্ছা, মোটামুটিভাবে আমার এটা কাতানের উপরে আছে, প্রিমিয়াম কোয়ালিটির একটা কাতান সিল্কের ওপরে। এটা আমার যেহেতু মানে ভেবেই রেখেছিলাম প্রথম থেকে যে মাম্মার তো এটা কাতান সিল্কের ওপরে আছে একটা। তো আমাদের প্রথমে ইচ্ছে ছিল যে মাম্মার অন্নপ্রাশনে আমরা যে জামা কাপড় পরবো আর কি, সেটা আমরা পার্পল বা ভায়োলেট এরকম একটা থিমের ওপরে একটা ভাবনা চিন্তা করেছিল, এই কালারটার ওপরে। তো সেই জন্য এই কালার ক্লোজ করে দেখাই, এই কালারটাই নিয়েছি। আমার খুব পছন্দ হয়েছে, এক নজরেই আর কি বিষয়টা পছন্দ। আর এটা এখন কিন্তু ভিডিওতে যে কালারটা আসছে একদম হুবহু সেম কালার। এই যে পাটটা হচ্ছে তুতে কালারের সাথে একটা কন্ট্রাস্ট, ক্লোজ করে দেখাচ্ছি। আর আঁচলটা আছে এরকম তুতে কালারের উপরে। তার সাথে ব্লাউজ পিসও ব্রোকেটের, যে ব্লাউজ পিস হয় ব্রোকেটের উপরে ব্লাউজ পিসটা আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা ব্লাউজ পিস না, যেটা দেখাচ্ছ আর কি? হ্যাঁ, এটা ব্লাউজ পিস। এটা হচ্ছে আঁচল আছে, আর গোটা কাজটা এরকম। আমি পুরোটা খুলছি না, কারণ পুরোটা খুলে ভাঁজ করাটা খুব চাপের বিষয় হয়ে যাবে। খুব চাপের, আর এখনো অনেকটা দিন আছে। এগুলো যেহেতু আমাকে টেলারে পাঠাতে হবে ব্লাউজ পিস কেটে আলাদা করার জন্য, তার সাথে হচ্ছে পিকো করার ব্যাপার আছে, তো সেই কারণে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গেল এটা আমার এটা পরের শাড়ি। আচ্ছা, এই যে শাড়িটা দেখবে, এটার ক্যাটালগটা এরকম দেওয়া আছে। যদিও আমার এটা ফার্স্ট টাইম আদি মোহিনীমোহন থেকে কেনাকাটা। বালুরঘাটে ব্রাঞ্চ খোলার পর আমরা যাইনি, ফার্স্ট টাইমই গেলাম এবার। খুব সুন্দর। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মার আর কি শাড়িটা। এটাও আমার খুব পছন্দ হয়েছে, গ্রিন বেসের উপরে আছে। এটা ঘিচা মেটেরিয়ালে যাচ্ছে, সেমি ঘিচা গোল্ডেন ভেতরে কাজগুলো আছে। আর পাটটা এরকম, এটার ক্ষেত্রেও এরকম সেম এই গ্রিনটা হচ্ছে আঁচল, বাটির গ্রিনটা, আর ভেতরে বোধহয় পিসটা আসবে, ব্লাউজ পিসটা এরকম ইয়েতে আসবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, খুবই সুন্দর শাড়িটা, খুবই সুন্দর। এগুলো সবগুলোই একই সাথে যাবে, যেহেতু মামামের অন্নপ্রাশন, তাই সেই উপলক্ষে আমরা সবাই চেষ্টা করেছি আর কি যতটা কেনাকাটা করা যায়, যতটুকু সবার জন্য। আচ্ছা, এবার হচ্ছে এটা আমার মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য। জামাইয়ের শাশুড়ি, ওটা ছিল আমার শাশুড়ি, এটা আমার বরের শাশুড়ি। এই কালারটা বেশ পছন্দ ছিল। প্রথমে মনে হচ্ছিল যে কালারটা কতটা ডিপ হবে, আমার মা ঠিক খুব বেশি প্রথমে ও মধুবর্ণা একটু খচখচ করছিল, তো আমি বললাম যে সবসময় আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে বয়সটা কোনো ম্যাটার করে না। তো সেই কারণেই হচ্ছে যেটা নিজেকে মনে হবে যে এটাকে পরলে আমাকে ভালো লাগছে, এটা পিচ কালার বা দুধে আলতা যে কালারটা আর কি, সেটার সাথে এটা এই তুতে কালারেরই একটা কম্বিনেশন, কিন্তু জড়িটা পুরো গোল্ডেন নয়, একটু একটা ভাঁজ খোলো, পুরোটা হচ্ছে কপার। এই যে একটু খোলো, কপার জড়ি। এটার ক্ষেত্রেও সেম ব্লাউজ, এটা হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটা সেরকম প্লেন যাচ্ছে। ঠিক আছে, আর সেটা তো আর খুলতে হবে, নাহলে ভাঁজ করাটা খুব চাপের হয়ে যায়। না, এটাও ব্রোকেটে, প্লেন নয়, এটা ব্রোকেটেই। এটাও ব্রোকেটের না? হ্যাঁ, ব্লাউজ পিসটা পুরো ব্রোকেটে আছে। এটা হচ্ছে সেমি ঘিচা। আর তার সাথে মাসিদের দুটো তো আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মধুবর্ণা প্রথমে, হ্যাঁ বলো, তুমি বলো না। আরেকটা জিনিস আছে, ওটা আমি দেখাচ্ছি, এটা একটুখানি। হ্যাঁ, ওটা মধুবর্ণা খুলুক, ততক্ষণ আমি একটা কথা বলি। সেটা হচ্ছে মধুবর্ণা প্রথমে এটা নিতে চাইছিল না, বলছে মাদের বয়স হচ্ছে এই ভালো। আমি একটা জিনিস সবসময় মনে করি, মধুবর্ণাকেও আমি বলি, সেটা হচ্ছে বয়সটা কোনো ম্যাটার করে না, আর ফ্যাক্টর করে না। সবসময় মনে হবে যে আমাকে এটা পরলে ভালো লাগছে, তার মানে এটা ভালো লাগছে। কে কী বললো বা কে কী বললো না, তাতে আমাদের কিছু যায় আসে না। বিশেষ করে তো আমি এগুলোকে মানিই না। তো যাই হোক, তারপরে এই শাড়িটাকে শাশুড়ি মার জন্য না হয়েছে।
হ্যাঁ ঠিকই আছে। তো এগুলো সবই। এরপরে আর একটা জিনিস দেখাচ্ছি, মধুবনাকে আমি এই সাইড থেকে দিয়ে দিই। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে এটা কিন্তু আদি মোহনীমোহন থেকে নেওয়া হয়নি। রাতের রিসেপশনে যেটা দেখালাম ভাইরাল কালারটা, ওটা রিসেপশনের সময় পরা হবে। আর এটা পরবো হচ্ছে আমি দুপুরবেলা মুখে ভাতের সময়। আর সফট জামদানির মধ্যে আছে হোয়াইট এবং রেডে, খুব সুন্দর একটা। আমার প্রথমে ইচ্ছে ছিল হোয়াইট এবং রেড বেসে করা, যেহেতু মামাকে রেড একটা ঘাগরা টাইপের পরানো। মামামের ড্রেসগুলো দেখাবো, ওটা একটা অন্য ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তো সেই কারণে এটা হোয়াইট রেডের উপরে আছে, পুরোটা হোয়াইট রেড আর গোল্ডেন। ঠিক আছে, সব জামদানির উপরে আছে একদম। এটা পুরো সফট। মানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা কিন্তু মালদা থেকে বুনু কিনে পাঠিয়েছে, কারণ এখানে অতটা ভালো পাওয়া যাচ্ছিল না বলে। পছন্দ পাইনি প্রথমে। হ্যাঁ পাইনি, পরে মনে হয়েছিল যে হয়তো পাওয়া যেত হ্যাঁ আদি মোহনীমোহনে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু প্রথমে আমাদের প্ল্যান ছিল না। তো সেক্ষেত্রে বুনু মালদা থেকে কিনে এটা পাঠিয়েছে। হ্যাঁ, বেশ সুন্দর। এটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ প্রচন্ড নরম এবং সফট। আর এই দুপুরবেলা তখন মামাকে ট্যাকল করার সাথে এটা পরা আমার ভীষণ চাপে, খুব সময় অল্প পাবো আমি জানি। তো সেই ক্ষেত্রে আর একটা হলুদ শাড়ি আছে, সেটা আমি পরলেই দেখতে দেখাচ্ছি। হ্যাঁ হাতের কাছে আছে। এটা হচ্ছে আমি এটা নিয়েছি এখান থেকে, এখানকার আমাদের বালুরঘাটের বিএল কালেকশন থেকে। খুব মানে রিজনেবল প্রাইসে। এটা সত্যি কথা, বালুরঘাটে যত দোকান আছে এটা মানতে হবে, বিএল কালেকশনের দামটা অনেকটা কম, রিজনেবল। আর সত্যি কথা বলতে ওই দাদার যা ব্যবহার সেটাকে মানতেই হবে। মানে সত্যি ওরকম ব্যবহার খুব কম মানুষের হয়, মানে এতটাই ভালো। বাবার পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, তো বাবার দুটো পাঞ্জাবি মানে ওনার মেয়েকে, মানে এই যে এনাকে না দেখালে ওনার মানে সহ্য হয় না। তো দাদা বললো দুটো পাঞ্জাবির বিল করতে হবে না, একটা বিল করে নিয়ে যাও, যেটা বেশি পছন্দ হচ্ছে, সাথে আর একটা নিয়ে যাও। আমাদের কিন্তু বিনা বিলেই ওটা দিয়ে দিল। আমি বাড়িতে এনে বাবা এনাকে দেখালেন, দেখানোর পরে তারপরে আমি সন্ধ্যেবেলা একটা ফেরত দিয়ে আসলাম। তো ওই দাদার ব্যবহার সত্যি এটা মানে ধারণার বাইরে। তো আমরা সেই জন্য বিএল কালেকশানেই হচ্ছে যাই বেশি আর কি। তো যাই হোক, হ্যাঁ এবার বলো। তো এইটা হচ্ছে সেই গায়ে হলুদের সময় মামাকে যখন স্নান টান করানো হলো, তখন যেহেতু মেয়ের অন্নপ্রাশন, সেই জন্য পুরোনোগুলো পরবো না, হলুদ শাড়ি ছিল আমার, তো ঠিক আছে একটা নিই। তো সেই হিসেবে এই একটা হ্যান্ডলুম, তো জন্য যেহেতু এটা ভিজবে সেই কারণে এটা খুব একটা দামি নেওয়া হয়নি, ওই জন্য এটা কম দামি। কিন্তু এই শাড়িটাই হয়তো অন্য কোথাও গেলে হয়তো 800-900 টাকা হয়তো নিয়ে নিত। তো নিতেই পারতো। সবচেয়ে বড় কথা, টাকার চেয়ে বড় কথা আমি একটা জিনিস মনে করি, মানে অনেক কিছু থাকে যেটা মানে টাকার থেকেও দেখতে বেশি ভালো লাগে, বা সেটা একদমই তাই। আমরা সবসময় কিন্তু দাম দেখি না, আমরা জিনিস কোনটা ভালো লাগছে সেটা দেখি। বেশি দামি যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর ইনি সবসময় খোঁজেন যে যতটা কম দামের জিনিস দেখতে ভালো হবে, কিন্তু সেটা যাতে কম দামে হয়। হ্যাঁ, তো সেই কারণে এটার একটা মানে জুড়ি কালেকশনটা এত সুন্দর। দেখি আমি দেখাচ্ছি ক্লোজ। পিঙ্কিশ এফেক্ট, মানে কপার নয়, দেখলে কপার মনে হচ্ছে, কিন্তু দূর থেকে একটু পিঙ্ক পিঙ্ক ব্যাপার আছে। আর হলুদের ওপর পুরো হ্যান্ডলুমের উপরে আছে, ওই জন্য আমি এটা নিয়েছি। আচ্ছা, লাস্ট একটা দেখাচ্ছি, এটাও লিস্টে আছে। তো সেই কারণে এটা হচ্ছে রায়বাবুর পাঞ্জাবি। যেহেতু আমার শাড়িটা হোয়াইট, তো সেইটার সাথে এটা আদি মোহনীমোহন থেকে নেওয়া, মোহনীমোহন থেকে নেওয়া হয়েছে। তো সেইটার সাথে হোয়াইটের সাথে একটু ম্যাচ করে একটু পরার ইচ্ছে আছে, মেয়ের অন্নপ্রাশন বলে কথা। তো সেই কারণে এই পাঞ্জাবিটা খুলছি না, পুরোটাই এরকম কাজ করা। হাতের দিকটাও, হাতের যে ইয়েটা পরলে তো অন্নপ্রাশনের সময় দেখাই যাবে। আচ্ছা, আরও দুটো কালেকশান দেখাচ্ছি আর কি। সেমি ঘিচার ওপরে দুটো কালেকশান নেওয়া হয়েছে দুই মাসিদের জন্য, মামামের অন্নপ্রাশন উপলক্ষেই। তো এটা একটা খুব সুন্দর একটা কালার, মানে কালারটা এত মিষ্টি কিন্তু সোবার, আমার খুব ভালো লেগেছে আর কি। একটা গ্রিনের সাথে গ্রিন, হ্যাঁ বটল গ্রিনই বলা যেতে পারে, আর তার সাথে একটা সি গ্রিনের কম্বিনেশন আর গোল্ডেনের কাজ দেওয়া আছে, সুন্দর। এটা শেষদি মাসির জন্য নেওয়া হয়েছে। এটা হ্যাঁ, আচ্ছা, এটা ছোটদি মাসির জন্য নেওয়া হয়েছে। এটার কালারটাও সোবার, এটা সি গ্রিনের সাথেই ব্লু এর কম্বিনেশন, সাথে গোল্ডেনের কাজ দেওয়া আছে, সুন্দর, খুবই সুন্দর। একটা কপার জরি টাইপের গেছে, কপার যে জরি কালেকশনটা হয় সেটার উপরে, এগুলো সেমি গিচা, দুটো একই মেটেরিয়ালের ওপরে আছে এই দুটো। আচ্ছা, আপাতত এইটুকুই বাজার করা হয়েছে মোটামুটি। তো ভিডিওটা আপাতত এ পর্যন্তই, পরবর্তী ভিডিও। এই পাঞ্জাবিটা খুলছি না, পুরোটাই এরকম কাজ করা। হাতের দিকটাও, হাতের যে ইয়েটা পরলে তো অন্নপ্রাশনের সময় দেখাই যাবে ভিডিওতে। মামামের ড্রেসটা লাল, সেই জন্য আমরা হোয়াইট রেডটা চুজ করেছি। বাকি এখন আরও কিছু কিছু বাজার আছে,
সেগুলো এখনও দেখানো হয়নি, পরের ভিডিওতে আবার দেখাবো সেগুলো। আর একটা জিনিস বলি, মাম্মামের যে ভিডিও, মাম্মামের যে ড্রেসের যে ভিডিওগুলো, সেই ড্রেসের ভিডিওটা একটা অন্য ভিডিওতে দেখাচ্ছি, ওটা এই ভিডিওতে অ্যাড করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা আপাতত এটুকুই। আর বাবার পাঞ্জাবিটা নিচে আসার জন্য ওটা আর দেখালাম না, ভিডিওতে অন্নপ্রাশনের দিন তোমরা সবাই দেখতেই পাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ, বাজার আপাতত। আর মাম্মামেরও বাজার মোটামুটি হয়ে গেছে, তো ওটা একটা অন্য ভিডিওতে নিয়ে আসবো। তো আপাতত এখানেই ভিডিওটা এন্ড করছি। টাটা, টাটা করে দাও।